ওনার দিকের সাথে আর কোনো কম্প্রোমাইজ নয়। এবার আমরা ছিনিয়ে আনবো, কালকে আমরা ছিনিয়ে আনার চেষ্টা করবো, কারণ উনি অনেক 1 বছর ধরে আমাদের বলেছে হচ্ছে হবে, ডাক্তারদের সাথে মিটিং অনেক কিছু হয়েছে। আমরা কালকে ওনার কাছে যাব এবং সেখানে ওনার সাথে আমরা যেই উনি দেখা করে আমাদের সাথে যেই কথা বলবো আমরা সেটা তখনকার মতন মানবো। একদম না, সুরক্ষা দিলে এই অবস্থা হয় আমাদের পশ্চিমবাংলায়। যদি সুরক্ষা দিতেন এই অবস্থায় আরো সুরক্ষার অভাব হয়ে যাচ্ছে, আরো সুরক্ষার অভাব হচ্ছে। আমাদের এখন ভয় হচ্ছে যে যেই দুষ্কৃতিকারীরা ঘরে না ঢুকে যায়। আমরা এখন রাস্তায়, পথে, ঘাটে কোথাও এবং বয়স্ক, ছোট, মানে মাঝারি কোনো মহিলাদের সুরক্ষা নেই, কোনো দিক থেকে নেই। সহানুভূতি যদি থাকতো, উনি একজন নিজে মহিলা হয়ে কি করে এই জিনিসটা করলো, কি করে এই জিনিসটা করে বুঝি না। তারপরে উনি নাকি নারী নির্যাতনের বিরুদ্ধে, এটা কি নারী নির্যাতনের বিরুদ্ধের লক্ষণ? সুতরাং আর কিছু বলার নেই, যতক্ষণ না নামবো ততক্ষণ দেখি কতদিন রাস্তায় নামা যায়, কতদিন রাস্তায় নয়, যতক্ষণ না বিচার পাচ্ছি ততক্ষণ আমরা রাস্তায়। সেটা 5 বছর লাগলে 5 বছর লড়াই ছিনিয়ে নিতে হয়, লড়াই করে কেড়ে নিতে হয় বিচার। এটাই বিচার কেড়ে নেওয়ার প্রক্রিয়া। সরকারের কাছে কি আমরা ভিক্ষা চাইবো? এত বড় একটা অন্যায়, 1 বছর ধরে নাকে তেল দিয়ে কানে তেল দিয়ে ঘুমাচ্ছে। এটা কি ধরনের অত্যাচার? এটা কি ধরনের গণতন্ত্র? টাকা দিয়ে কিনতে চাইছে। কি টাকা দিয়ে কিনতে চাইছে? কে টাকা দিয়ে কিনবে? দেখেছিলাম 10 লক্ষ টাকা দিয়ে কিনে নিল। কাকে কিনে নিয়েছে 10 লক্ষ টাকা? কাকে কিনে নিয়েছে? না, এত সহজ না। একটা আন্দোলন ডাক্তাররা চালিয়ে যাচ্ছে 1টা বছর ধরে তাদের জীবনের ঝুঁকি নিয়ে। এই ডাক্তারগুলো ছিল বলে আজ ওই লড়াইটা চলছে, এটা মনে রাখবেন। কি চাইছেন? আমরা চাই ন্যায় বিচার। অভয়ার উপরে অত্যাচারকারীদের, কসবার অত্যাচারকারীদের সুনির্দিষ্ট ভঙ্গিতে বিচার চাই, শাস্তি চাই। একটি সভ্য সমাজে যা হওয়া উচিত তা তো পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে হয় না। কাজেই কবে বিচার আসবে, কবে সুবিচার আসবে, ন্যায় বিচার আসবে জানি না। বছর ঘোরার আগেই কসবা ল কলেজের ঘটনা আমরা দেখতে পেলাম। তার মানে বুঝতে পারলাম যে সাধারণ মানুষের এই রাস্তায় আন্দোলনে হাঁটার দিন এখনো ফুরোয়নি, এবং এই আন্দোলনের মাধ্যমে, রাস্তায় থাকার মাধ্যমেই আমাদের হয়তো সুবিচার এবং ন্যায় বিচার ছিনিয়ে আনতে হবে। সভ্য সমাজে হয় না বলছেন, তাহলে কি অসভ্য সমাজ? খানিকটা তো বটেই, এবং এই সমাজকে অসভ্য করার দায়টা এই সমাজের বাকি মানুষজনের থেকেও বেশি। এই সমাজের যারা এই মুহূর্তের যারা শাসক হিসেবে বর্তমান, তাদের এই দায়টা হচ্ছে বেশি। তারা এই সমাজকে একটি আদিম জঙ্গলের নীতির সমাজে তৈরি করার চেষ্টা করছে, যার বিরুদ্ধে এই আন্দোলন। আজকে 8th আগস্ট, কালকে 9th আগস্ট। আমরা জানি ঘটনার প্রায় 1 বছর হতে এলো, তারপরেও আমরা বুঝতে পারছি যে এখনও উই ডিমান্ড জাস্টিস স্লোগান দিতে হচ্ছে। মানে এই সমাজের শাসক দল চায়নি যে জাস্টিস সার্ভড হোক, ডেলিভার্ড হোক।